আপনিও কি সকালবেলা খালি পেটে এই খাবারগুলি খাচ্ছেন? তো আজ থেকেই বন্ধ করে দিন। কি খাবেন বুঝতে পারছেন না? তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। নমস্কার, আমার নাম গোপাল। তো আজকের টপিক হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা কি খাবার উচিত আর কি খাবার উচিত নয়। দিনের শুরুতে আমরা কি খাচ্ছি এটি হচ্ছে সবথেকে বড় বিষয়, যার জন্য সারাদিন কেমন থাকবে শরীর এটাই বোঝা যায়। তো প্রথমে আমরা আলোচনা করব খালি পেটে কি খাবার খাওয়া উচিত নয়। 1 নম্বর, চা বা কফি। সকালবেলা খালি পেটে চা বা কফি খেলে আমাদের শরীরের কিছু কিছু সমস্যা দেখা যায়। সেগুলি হলো পেটে ব্যথা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এমনকি আপনার হার্টবিট বা হৃদস্পন্দনও বাড়িয়ে দিতে পারে। 2, ঝাল মশলাযুক্ত খাবার। সকালবেলা এরকম খাবার খেলে পেটে জ্বালা, গ্যাস, অম্বল, পেটে ব্যথা, এমনকি ডায়রিয়া, পেট খারাপও হতে পারে। তার ফলে হজম প্রক্রিয়া সমস্যা তৈরি করে বদহজমের ঝুঁকি বাড়িয়ে দেয়। 3, তেলে ভাজা খাবার, যা শরীরে হজম প্রক্রিয়ার সমস্যা তৈরি করতে পারে। তার ফলে বুকে চাপ ধরা বা বুকে ব্যথাও শুরু হতে পারে। 4, কোল্ড ড্রিঙ্কস বা চিনি মিশ্রিত জল, যা আপনার শরীরের গ্যাস, অম্বল, পেটের ক্ষতির সঙ্গে সঙ্গে আপনার সুগার লেভেলকেও বাড়িয়ে দিতে পারে। 5, অতিরিক্ত টক জাতীয় ফল, যা কিছু মানুষের শরীরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা তৈরি করে। এবার আমরা আলোচনা করব সকালবেলা খালি পেটে কী কী খাওয়া উচিত। 1 নম্বর, জল খেতে হবে। সকালবেলা খালি পেটে 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে, যা আপনার শরীরের ডিহাইড্রেশন দূর করবে, এমনকি হজম প্রক্রিয়াকেও সক্ষম করবে, যা আপনার শরীরকে ভেতর থেকে সতেজ ও চাঙ্গা অনুভব করবেন। 2, ফল খান। খালি পেটে ফল শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। ফলে থাকা ভিটামিন, খনিজ, ফাইবার শরীরকে পুষ্টি যোগায় এবং হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। তার মধ্যে কিছু ফল খাবেন: আপেল, পেঁপে, কলা, তরমুজ ইত্যাদি। 3, বাদাম খেতে হবে। রাতে ভিজিয়ে রাখা 4-5টি কাঠবাদাম সকালে উঠে খেলে আপনার শরীরকে পুষ্টি এবং শক্তি প্রদান করবে। 4, হালকা খাবার খেতে হবে। ওটস বা দই হালকা পুষ্টি খাবার দীর্ঘ সময় আপনার পেটকে ভরা রাখতে সাহায্য করবে। 5, মধু খান। মধু আমাদের শরীরকে দ্রুত শক্তি প্রদান করে। মধুয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তো আজকে আমরা ভিডিওতে সকালে খাবার একটি ভালো দিক আলোচনা করলাম, এটি খারাপ দিক আলোচনা করলাম। এবার আপনারা ডিসাইড করুন আপনার কোন পথে এগোলে আপনার শরীর সুস্থ থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই মা বাবার খেয়াল রাখুন।